শীতকাল মানেই পিঠে পুলি, আর সেই পিঠেটা যদি খুব কম সময়ে আর সহজেই হয়ে যায় তাহলে তো কোনো কথাই থাকে না। আজকে এরকমই একটা পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি। সুজি আর নারকেলের পুর দিয়ে দারুণ স্বাদের এই ভাপা পিঠেটি কিভাবে বাড়িতে খুব সহজে আর কম সময়ে বানিয়ে ফেলবেন সেটাই দেখাবো। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর আমাদের চ্যানেল ফ্লেভার অ্যান্ড ফিস্ট বাই নাফিসাতে সবাইকে স্বাগত। চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা নারকেলের পুরটা বানিয়ে নেব। তার জন্য ওভেনের উপরে কড়াইতে নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের কোরানো নারকেল। এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়। আমরা এখানে লিকুইড গুড়টা ইউজ করছি, আপনারা চাইলে পাটালি বা গুড়ের বাতাসাও ইউজ করতে পারেন। খুব ভালোভাবে গুড়টার সঙ্গে নারকেলটা মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে 1 থেকে 2 মিনিট ভালোভাবে কুক করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। যে কোনো মিষ্টি জিনিসে আমি একটু লবণ দিই, তাহলে মিষ্টিটা ব্যালেন্স হয়ে টেস্টটা বেশ ভালো হয়। লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিষ্টিটা একটু কম মনে হলো, তাই আরও একটু গুড় দিয়ে দিলাম। আরও 1/4 কাপ পরিমাণ গুড় দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে কুক করে নেব 3 থেকে 4 মিনিট। 3-4 মিনিট কুক করে নেওয়ার পর যখন দেখব কড়াই থেকে উঠে উঠে আসছে, তখনই বুঝতে হবে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ এলাচ পাউডার। তবে এটা অপশনাল, দিতে না চাইলে আপনারা স্কিপ করতে পারেন। দেখুন কড়াইয়ের গা থেকে উঠে আসছে, তার মানে আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে একটু ঠান্ডা করে নেব। এর মাঝে আমরা সুজির ব্যাটার বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চায়ের কাপের 1 কাপ আর 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ সুজি। তার সঙ্গে অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে সব জলটা দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে প্রথমেই, সেই জন্য অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন এরকম ঘন একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেব। এর মাঝে আমরা একটা পাত্র প্রিপেয়ার করে নেব। পাত্রটাতে একটু অয়েল গ্রিস করে নিচ্ছি। আমরা এখানে একটা কেক টিন ইউজ করছি, আপনারা চাইলে স্টিলের টিফিন বক্স বা যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্র ইউজ করতে পারেন। খুব ভালোভাবে অয়েল গ্রিস করে নিলাম। একটা বাটার পেপারও চাইলে লাগিয়ে নিতে পারেন। অন্যদিকে ওভেনে একটা কড়াইতে একটু জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে এটাকে একটা বয়েল আসতে দেবো হাই ফ্লেমে। এদিকে 15 মিনিট পর আমাদের সুজিটা দেখুন অনেকটাই ফুলে গেছে। আর একবার নাড়িয়ে নিলাম। আর একটু জল দিচ্ছি কারণ ফুলে অনেকটা ঘন হয়ে গেছে। আরও 2 টেবিল স্পুন মতো জল অ্যাড করে কনসিস্টেন্সিটা ঠিক করে নিলাম। দেখুন এরকম একটা ঘন কনসিস্টেন্সির ব্যাটার আমাদের তৈরি করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমাদের ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমরা যে পাত্রটা অয়েল গ্রিস করে রেখেছিলাম সেই পাত্রে এই ব্যাটারের থেকে অর্ধেকটা পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি। পিঠেটা আমরা ভাপেই তৈরি করব, তো সেই জন্যে এদিকে দেখুন আমাদের কড়াইয়ের জলটা ফুটে গেছে। তো স্টিমে এবার এটাকে বসিয়ে দিচ্ছি। 2 মিনিট ঢাকা দিয়ে এটাকে স্টিম করে নেব। খুব বেশিক্ষণ স্টিম করলে বেশি শক্ত হয়ে যাবে আর উপরটা প্লেন হয়ে যাবে, তো সেই জন্যে পুরটা ভালোভাবে লাগবে না। তো 2 মিনিট পর আমরা যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এর উপরে এইভাবে দিয়ে দিচ্ছি স্প্রেড করে। খুব ভালোভাবে সব পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে একবার ভাপা পিঠেটা বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয় আর বানানোটা খুবই সহজ আর সময়টাও কম লাগে। এবার একটা স্প্যাচুলা দিয়ে এটাকে ইভেন করে দিচ্ছি, সারফেসটা খুব ভালোভাবে সমান করে দিচ্ছি, সব দিকে যেন পুরের পরিমাণটা সমান থাকে। তো এইভাবে সমান করে দিলাম। এখন এর উপরে আমাদের বাকি যে সুজির ব্যাটারটা ছিল, অবশিষ্ট ব্যাটারটা, সেটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দিয়ে এবার এটাকে একটু সমান করে নিতে হবে। একটা চামচ দিয়ে এইভাবে সারফেসটা সমান করে নিচ্ছি। নিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট আবারও স্টিম করে নিতে হবে। এই পর্যায়ে ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ের দিকে রাখতে হবে। 8 মিনিট পর দেখিয়ে দিচ্ছি, দেখুন একটা কাঠি ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি। কাঠিটা ক্লিন বেরোচ্ছে, তার মানে আমাদের পিঠেটা একদমই রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু ছুরি দিয়ে সাইডটাকে লুজ করে আমরা এটাকে ডিমোল্ড করে নেব। টোটাল আমরা স্টিম করলাম 10 মিনিট। প্রথমে 2 মিনিট, পরে আরও 8 মিনিট। 10 মিনিট স্টিম করলেই কিন্তু পিঠেটা রেডি হয়ে যাবে। এবার একটা প্লেটের উপরে এইভাবে এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। দেখুন
দারুণ ভাপা পিঠা আমাদের রেডি হয়ে গেছে, কেটে দেখিয়ে দিচ্ছি। এটা কত সুন্দর তৈরি হয়েছে, লেয়ারগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।